আগে বলতো নলেজ ইজ পাওয়ার, এখন বলা হয় কানেক্টিভিটি ইজ দ্য সুপারসোনিক পাওয়ার। নতুন মানুষের সাথে পরিচয় হওয়া, এটা হচ্ছে একটা সুপারসোনিক পাওয়ার। আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। সবাই কেমন আছেন? খাওয়া হয়েছে? হ্যাঁ, অনেকের হয়নি না? আরবিতে একটা কথা আছে, যা সুকুতু মিনার রেদা, মানে চুপ থাকা হচ্ছে সম্মতির লক্ষণ, নাকি? যারা চুপ ছিলেন ধরে নিলাম তাদেরও খাওয়া হয়েছে নাকি? আচ্ছা, অনেকের খালি পেট। এক হচ্ছে খালি পেট, আবার আমাকে বলা হলো বক্তৃতা দেওয়ার জন্য। বক্তৃতা মানে বক যোগ তিতা, মানে তিতা বকবকানি। দিস ইজ রিয়েলি রিজিড, রিয়েলি ডিফিকাল্ট টু লিসেন বিটার স্পিচ ইন এমটি স্টমাক। খালি পেটে এ তিতা বকবকানো শোনা যায় না। শোনা যায়? যায়। কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশের এই দ্বিতীয় স্বাধীনতায় এখানে যারা বসে আছেন, আপনারা সব সময় আমরা যেটা চিন্তা করি চিন্তার বাইরে চিন্তা করেন। এজন্য যে কোনো পরিবেশে খাপ খাওয়ার মতো যোগ্যতা আপনাদের আছে। সেই সাহস থেকে কয়েকটি কথা বলে আমি শেষ করব। প্রথম কথা হচ্ছে, আসলে আলোটা সরাসরি আমাদেরকে দেওয়া হয়েছে, আর আপনাদের দিকে আলোটা কম। কিন্তু আলোটা আমাদের এই জন্য দেওয়া হয়েছে কারণ আমাদের তো নিজস্ব কোনো আলো নেই। আলো দিয়ে আমাদেরকে আলোকিত করতে যাচ্ছে, আর আপনাদের নিজস্ব আলো আছে, এজন্য আপনাদের দিকে আলোটা খুবই কম, নাকি? হ্যাঁ, আমরা তো চাঁদের মতো সূর্য থেকে আলো গ্রহণ করি। তার মানে আপনারা তো সূর্য, আপনাদের থেকে আমরা আলো গ্রহণ করি, এর বাইরেও কিছু আলো আমাদেরকে দেওয়া হচ্ছে। শোনেন, আজকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শান্ত ভাইকে একটা চমৎকার আয়োজন করার জন্য। আসলে এই যে চমৎকার আয়োজন করার উদ্দেশ্যটা কি? আপনারা যে চিন্তার বাইরে চিন্তা করার জন্য আপনাদেরকে এই সুন্দর আয়োজনে আনা হয়েছে। একবার একটা স্কুল শিক্ষক তার ছাত্রদেরকে বললো, তোমরা এক কাজ করো, প্রত্যেকে একটা বেলুন হাতে নাও। তোমরা প্রত্যেকটা বেলুন হাতে নাও, বেলুনের মধ্যে প্রত্যেকে তোমার নামটা লিখো। প্রত্যেকে তার নামটা লিখলো। লিখার পর বললো, এক কাজ করো, তোমরা বেলুনটা ছেড়ে দাও। সবাই বেলুনটা ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর শিক্ষক কিছুক্ষণ পরে বলল, তোমরা এক কাজ করো, যার যে বেলুন সে বেলুনটা তোমরা একটু আবার হাতে নাও। প্রত্যেকে 5 মিনিট ধরে খুঁজলো, কিন্তু তার বেলুনটা সে খুঁজে পেল না। তো পরবর্তী শিক্ষক বলল, তোমরা এক কাজ করো, তোমার সামনে যে বেলুনটা আছে এই বেলুনটা নাও, যার নাম লেখা আছে তুমি তাকে দিয়ে দাও। দেখা গেল মাত্র 1.5 মিনিটের মাথায় প্রত্যেকের বেলুনটা খুঁজে পেল। তখন শিক্ষক বলল, দেখো, এখান থেকে শিক্ষা হচ্ছে, তুমি যদি সুখী হতে চাও আলটিমেটলি তুমি সুখী হতে পারবা না। তুমি যদি অপরকে সুখী করতে চাও তাহলে তুমি নিজেও সুখী হবা, অপরকেও সুখী করা সম্ভব। আজকে শান্ত ভাই যে চমৎকার আয়োজন করেছে, নিজেকে সুখী করার জন্য না, আপনাদেরকে সুখী করার জন্য। আলটিমেটলি আপনাদেরকে সুখী করার মাধ্যমে নিজে সুখী হওয়ার যে চমৎকার আনন্দ, সে আনন্দ পাওয়ার জন্যই এই আয়োজনটা করেছে। একবার হার্ভার্ড ইউনিভার্সিটির একটা গবেষণা হয়েছে, তারা 30 বছর একটা গবেষণা করেছে। তারা 30 বছর গবেষণা করে তারা বলেছে, তারা হু ইজ হ্যাপি, সুখী কারা, হোয়াট ইজ দ্য ইনগ্রিডিয়েন্টস অফ হ্যাপিনেস, সুখের যে ইনগ্রিডিয়েন্টসগুলো কী কী। তারা 30 বছর গবেষণা করে তারা বের করেছে, সুখী হচ্ছে তারাই, দে ক্যান মেনটেন দ্য কমিউনিটি। যারা বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক করে তারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সুখী। যারা বিভিন্ন সোশ্যাল এঙ্গেজমেন্টে যারা জয়েন করে, আপনাদের আজকে শনিবার উইকেন্ড, অনেকে বাসায় ঘুমাচ্ছে, অনেকে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, কিন্তু আপনারা একটা সোশ্যাল এঙ্গেজমেন্টে আসছেন নতুন মানুষের সাথে পরিচয় হওয়ার জন্য, কানেক্টিভিটি বাড়ানোর জন্য আপনারা যে এখানে আসছেন। আগে বলতো নলেজ ইজ পাওয়ার, এখন বলা হয় কানেক্টিভিটি ইজ দ্য সুপারসোনিক পাওয়ার। নতুন মানুষের সাথে পরিচয় হওয়া, এটা হচ্ছে একটা সুপারসোনিক পাওয়ার। আপনারা যে আজকে ঘরে না বসে আপনারা যে এখানে আসছেন, এই যে সুখী, আমি আপনাদেরকে যেটি বলেছি যে শান্ত ভাই আজকে এই চমৎকার যে আয়োজনটা করে, আপনারা কি মনে করেন এই অনুপ্রেরণাটা পায় কোথা থেকে বলেন তো? আপনারা মনে আমার থেকে একটু আগে নিজেরাই দেখেছেন, পৃথিবীতে হয় নিত্যজয়ী পুরুষের তরবারি, শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। আমাদের ভাবির যে অনুপ্রেরণার কারণেই এই চমৎকার আয়োজনটা করতে পারে। দুইজনের জন্য একটা করতালি হবে। দেখেন, একবার আপনাদের যে আনন্দ, এই যে আয়োজন, এই আয়োজন করে কি কোটিপতি হওয়া যায়?
এই প্রোগ্রামটা করে কি প্রচুর টাকার মালিক হওয়া যায়? আমি ব্যক্তিগতভাবে শান্তবাকে চিনি, উনি কিন্তু এত কোটিপতি না, কিন্তু সবসময় হাসেন। কেন হাসেন? কেন হাসেন? আচ্ছা, আজকে আমাদের দেশের একটা পুরস্কার, আন্তর্জাতিক পুরস্কার সবচেয়ে বেশি জনপ্রিয়, সেটি কি বলুন তো? নোবেল প্রাইজ, ঠিক না? আমাদের প্রধান উপদেষ্টা তিনি পেয়েছিলেন, এজন্য আমাদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয়।